গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম নতুন একটু ভিডিও, দেখতে থাকো সারাদিন কি করি আর না করি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো চলে এসেছিলাম সকালবেলা সমস্ত কাজবাজ সেরে একটু দক্ষিণেশ্বর যাব বলে। তো রেডি হয়ে দেখো চলে এসেছি আজকে, তবে বিকাল বিকাল এসেছি কারণ মা ঠাকুমাকে নিয়ে এসেছি। তো এই শরীরটা তেমন একটা ভালো নেই, তো সকালে রৌদ্রর জন্য বেরাতে পারিনি। তো আজকে একটা খুব ভালো দিন, পুরো পূর্ণিমা একটা যোগ আছে, তার জন্য ভাবলাম চলো যাই সবাই মিলে একটু পুজো দিয়ে আসি। বোনের বর, বোনের মেয়ে আসেনি, ওর পড়াশুনো ছিল বলে ও আসেনি। আর হচ্ছে ঠাকুমা, মা আর আমি এসছিলাম। তো এই যে দক্ষিণেশ্বর চলে এসেছি। দেখতে পাচ্ছ দোকানপাটগুলো কেমন যেন সব বন্ধ হয়ে আছে। কেন বলো তো? প্রচণ্ড গরম। আগে দুদিন তো প্রচণ্ড গরম ছিল। আজকে আমরা বেরানোর পর থেকে দেখছি কি পুরো সূর্য আর দেখা যাচ্ছে না, মানে রোদ আর দেখা যাচ্ছে না। যাই হোক, এ ভগবানেরই ইচ্ছা। মা এরম সুন্দরভাবে নিয়ে আসবে ভাবতে পারিনি। মানে আমরাও বেরিয়েছি, আকাশটা কেমন নরম হয়ে গেছে। সকাল থেকে কিন্তু খুব চড়া রৌদ্র ছিল। আজকে রবিবার ছিল, তো আমি উপোস আছি আর বাদ বাকি সবাইকে সিদ্ধ ভাত করে খাইয়েছি, কারণ কারো শরীর তেমন একটা ভালো না, ওই জন্য। তো আমি এখন স্নান করব, স্নান করে পুজো করব। তো মা ঠাকুমা তারপরে বোনাই সবাই স্নান করব আমরা গঙ্গায়। তো এখান থেকে ডালা নিয়ে নিচ্ছি, কারণ এদিকে আর আসবো না, একেবারে গঙ্গার ঘাটে যাব, সেখান থেকে আবার আসব। তার জন্য এখন সব গুছিয়ে নিয়ে যাচ্ছি, নিয়ে তারপরে ওখান থেকে স্নান করে তারপরে মন্দিরে ঢুকবো। তো অনেক দিন পরে এলাম, বেশ লকডাউনের আগে এসেছিলাম, হ্যাঁ লকডাউনের আগে এসেছিলাম, আর এই যে এসছি। তো বেশ ভালো লাগছে, মন মেজাজ খুবই সুন্দর হয়ে উঠছে আস্তে আস্তে। তো আজকে আমরা অনেকক্ষণ থাকবো এবং অনেক কিছু ঘুরবো। এখান থেকে পুজো পাঠ করে তারপরে যাব বেলুড় মঠ। বাবা, এসে দেখছি প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর আমাদের একটা কাকুদের সঙ্গে দেখা হয়েছিল, বোনের শ্বশুরবাড়ির পাশে কাকু, ওর পাড়া প্রতিবেশী কাকু। তো দেখা হয়ে গেছিলো, আরও অনেকক্ষণ সুন্দর গল্প গুজব করে। আর এই যে ড্রেসটা পরেছি, এটা আমার পুজোর সময় মালবিকা আন্টি দিয়েছিল। কত সুন্দর লাগছে দেখো, এরম টাইপের ড্রেস আমি পরি না, তো এটা আমি পুজো পাঠের জন্যই রেখেছিলাম। তো তার জন্য আমি পড়েছি আজকে, তো বেশ ভালো লাগছে। ভেবেছিলাম পুজোর সময় পরবো, তো পুজোর সময় আর হয়ে ওঠেনি। এই পুজো মায়ের কাছে এসছি পুজো দিতে, তো ডালা ফালা নিয়ে সুন্দর করে পুজো দিয়ে এসছি। তো হচ্ছে আমরা এখন একটু বেলুড় মঠে যাব। তো এই যে ঘাটে এসে গেছি, বাট একটু লেট হয়ে গেল, মানে এখন 6:30টায় একটা লঞ্চ আসবে, তারপরে ওখানে দিয়ে আবার 7:30 ওই লঞ্চটা আবার রিটার্ন আসবে দক্ষিণেশ্বর, ফের আবার যাবে। তখন লাস্ট বন্ধ হয়ে যাবে, মানে 7:30টায় বন্ধ হয়ে যাবে। তো এখন 6:30 বাজে, আধা ঘন্টা করে টাইম নেয়। এবার ধরো 6:30 থেকে 7টায় আমাদের ওখানে পৌঁছাবে, ওখান থেকে আবার এখানে 7:30টায় আসবে, আবার যাবে কটায়, মানে 8টার মধ্যে আর কি বন্ধ হয়ে যায়। তা আমাদের তো মন টন খুব খারাপ হয়ে গেছে, কি করব, তাড়াহুড়ো দৌড়াতে দৌড়াতে করে করতে হবে। চলো দেখা যাক কতদূর কি হয়। তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি বোট ঘাটে, বোট লঞ্চ এসে যাবে এক্ষুনি দেখো। আর কি যে সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো। তোমরা যারা যারা দক্ষিণেশ্বরে যেতে ইচ্ছুক তারা এই ইভিনিং টাইমটা যাবে, এর মতো শান্তি আর কখনো পাবে না, বিশেষ করে এই গরমকালে। শীতকালের ব্যাপার আলাদা। তো খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর লাগছিল। তো আমি তো ভিডিও করে রেখেছিলাম অনেক দিন, মাস 15-20 দিন আগের ভিডিও, এখন এটা আপলোড করব। টাইমই পাচ্ছি না, বাড়িতে
ঠাকুমা মা ছিল, তারপরে কাজের প্রেশার এদিক ওদিক করে আর হয়ে ওঠেনি। তা দেখো লঞ্চটা কি সুন্দর, কত লোক এসে যাচ্ছে। এখন এই লঞ্চ খালি হয়ে আমরা কিন্তু এই লঞ্চে উঠবো, উঠে তারপরে কিন্তু আমরা বেলুড় মঠে যাব। তো যেতে যেতে আধা ঘন্টা লাগবে, গিয়ে আবার মানে 10-15 মিনিটের মধ্যে ওখান থেকে প্যাসেঞ্জার এখানে আনবে, এখান থেকে আবার প্যাসেঞ্জার নিয়ে যাবে, সেই তার মধ্যে আমাদেরকে উঠতে হবে ওর মধ্যে। বলো সেটা সম্ভব? একটু গিয়ে বসবো না, দেখবো না? আর এখন প্রচণ্ড ভিড় হয়ে গেছে, কারণ সবাই যাচ্ছে দেখতে। আর এই সন্ধ্যাবেলাটাই ভালো লাগে, ভীষণ ভীষণ ঠান্ডা হাওয়া, মানে রোদের হাত থেকে তো বেঁচে যাচ্ছে মানুষ, আর এত সুন্দর হাওয়া যার জন্য এত ভালো লাগছে। তো যাই হোক, দেখো আমি একটু দাঁড়িয়ে খুব মানে শান্তি ফিল করছি, যার জন্য দাঁড়িয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। কেমন লাগছে জানিও। আর সবাইকে বলবো যারা দক্ষিণেশ্বর ঘোরো, বাবুঘাট ঘোরো, সবাই সন্ধ্যাবেলার দিকে যেও, ওটাই বেটার লাগবে। আর এই যে লঞ্চটা দেখছো, কালারিং লঞ্চটা, এটা হচ্ছে ওই বাবুঘাট থেকে ছাড়ে না, মিউজিক সিস্টেম। তো ওটাও আমি 1-2বার চড়েছি, বেশ ভালো লাগে। আর এই আর কি, খুবই ভালো লাগছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে ভিডিওটা সেটাও জানিও। আর পারলে সবাই ঘুরে এসো। আজকে খুব দারুণ পুজো দিলাম বন্ধুরা, অপূর্ব সুন্দর করে এসছি। এসে জামা কাপড় নিয়ে এসছিলাম, সেটা সুন্দর করে স্নান করে জামা কাপড় সেরে মায়ের কাছে ডালা নিয়ে পুজো দিয়েছি। মাকে একদম সামনে দিয়ে দেখেছি, কি বলবো বন্ধুরা, অপূর্ব সুন্দর। আর এই দেখো বেলুড় মঠেও এসে গেছি। এসে বলো এখানে একটু না বসলে ভালো লাগে? তো এই যে সবাই হুড়োতাড়া করছি, চলো চলো এক্ষুনি আবার লঞ্চ হবে। তাও কপাল খারাপ, সেই লঞ্চ কিন্তু আমরা পাইনি, জানো, সেই লঞ্চ বেরিয়ে গেছিলো মানে 2 সেকেন্ড, মানে টিকিটটা কাটতে যেটুকু টাইম লেগেছে তার মধ্যে বেরিয়ে গেছে। যাই হোক, আমরা মনে দুঃখ কষ্ট নিয়েই সব বাদ দিয়ে আমরা ভাবলাম বলছে এবার হাওড়ার আসবে তোমার লঞ্চ আসবে। তখন চিন্তা করলাম তাহলে হাওড়ার লঞ্চে উঠে হাওড়ায় গিয়ে ওখান থেকে একটাবার ডিনার কমপ্লিট করে তারপরে আমরা L238 উঠে কৈখালি যাব, ওখান থেকে অটোয় ধরে একদম সোজা বাড়ি। তো এটাও করেছি, ওটা করে আমরা এসেছিলাম, সেটাও খুব সুবিধা হলো। এই দেখো হাওড়ার লঞ্চ আসছে। এটা হচ্ছে বেলুড় মঠ থেকে হাওড়ার লঞ্চ। এটা ফাঁকায় ফাঁকায় এসছি। আর কি সুন্দর চাঁদটা দেখো, মানে পূর্ণিমার চাঁদটা, মানে মারাত্মক। মানে এই দক্ষিণেশ্বরে এসে যে কি সুন্দর ভোগ পেয়েছি আমরা, কি বলবো তোমরা, মানে অপূর্ব। পূর্ণিমা এক ছিল, মাকে ভালো করে দর্শন করেছি, তারপর জোয়ারের জলে স্নান করেছি, 2 ব্যারেল কিনেছি, 200 টাকা দিয়ে 2 ব্যারেল কিনে 2 ব্যারেল জল নিয়ে এসেছি। অনেক কিছু পেয়েছি আজকে, জানো, অনেক কিছু পেয়েছি। যাই হোক, সবই মায়ের ইচ্ছা, মায়ের পূরণ। অনেক দিনের ইচ্ছা ছিল জোয়ারের জলে স্নান করব, এরম পূর্ণিমার চাঁদ দেখব, আরও কত কি, অনেক কিছু অনেক কিছু। যাই হোক, আমার অনেক আশা পূর্ণ হয়েছে, অনেক স্বপ্ন পূর্ণ হয়েছে। সবাইকে মা ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, এই বলে আমার ভিডিওটা এবার শেষ করব। যাই হোক, অল্প অল্প ক্লিপস তুলে রেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো হাওড়ার দিকে যাচ্ছি, কি যে ভালো লাগছে কি বলবো, দারুণ দারুণ, এত হাওয়া, এত সুন্দর, কি বলবো, মারাত্মক। আর চারিদিকে লাইট, একটা জমজমাটি ব্যাপার, মনে হচ্ছে দুর্গাপুজো ফিল হচ্ছিল, ভীষণ ভীষণ ভালো লাগছিল। তো এই যে আর একটুখানিকের মধ্যেই কিন্তু চলে আসব, তাই ভাবছি যে এই তো আবার বাড়ি চলে যাব, গিয়ে সকালে কাজে যেতে হবে, এ করতে হবে। মানুষের মানে কয়েক টুকু আর কি, মানে শান্তি, সেই মানে শান্তির জন্য মানুষ কত কষ্ট করে, সারাদিন পরিশ্রম করে করে আসে, সেখান থেকে শান্তি নিয়ে বাড়ি যায়। তো টাটা।